লিখছো দেখিনি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাই আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, পাশাপাশি আমার সাউন্ড ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু জানাবেন। এবং আপনারা সবাই কেমন আছেন একটু বলেন। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? হুম। এখানে কি একজনও আছেন মাত্রই আমার ক্লাস করছেন? কেউ কি আছেন এখানে মাত্রই ক্লাস করছেন? সুমনা খানম। না, এই যে মাত্র 8টা থেকে 10টা পর্যন্ত আমার ক্লাসে ছিলেন, কেউ কি আছেন? হুম। আজকে আমাদের টপিক কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড না? হ্যাঁ। হুম। ওরে, মনির খান লিখছে আপনার নামে, আপনাদের সাথে স্যারের নাম জানে না? বিদ্যাবাড়ির শিক্ষার্থী স্যারের নাম জানে জানে যে তাসলিমা কক্স, আমি তোমার নাম দেখেই চিনছি যে উনি আমাদের শিক্ষার্থী। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, স্যার আপনিও খুব ভালো ক্লাস করান, এর আগেও নিয়েছেন। সুমনা কারণ ধন্যবাদ। না, আমার কথা হলো মানে অনেকেই তো আছে একাধিক ব্যাচে ভর্তি, তো দেখা যায় প্রতিদিনই একটা ছেলে সকালেও ক্লাস করে, মানে এক একজন 2-3টা ব্যাচে ক্লাস করে। এই জন্য জিজ্ঞেস করলাম যে 8টা থেকে 10টার আমার যে ব্যাচ, এই ব্যাচে শিক্ষার্থী ছিল 450। বললাম যে এই ব্যাচে কেউ আছেন কিনা। ওকে, তাহলে সব একটু হেডিং দেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড লিখে একটু হেডিং দেন। আমরা তাহলে আলোচনা চলে যেতে চাই, ঠিক আছে? কারণ যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে, আমরা যতক্ষণ পড়াবো পড়ায় ছুটি দিয়ে দিব, কিন্তু এইভাবে দেরি করার কোনো মানে হয় না। হ্যাঁ, তাহলে আমরা আগে বেসিকটুকু বুঝবো। বেসিকটুকু বুঝলে আপনি যে কোনো সেন্টেন্স ধরেই অ্যান্সার করে ফেলতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে সবার আগে আমরা সিম্পল সেন্টেন্সটা একটু দেখতে চাই। সিম্পল সেন্টেন্সটা কিভাবে হয়, এটার গঠনটা কেমন? আজম লিখছে স্যার লুকিং সো ইয়াং টুডে। আরে ভাই, আপনারা ধন্যবাদ আজম। সজীব লিখছে আমার একজন প্রিয় স্যার, কিন্তু স্যারের ক্লাস বেশি পাই না আমাদের এখানে। সব ক্লাসগুলো রোটেট করে, তো এই জন্য সব সব টিচারই পায়। হ্যাঁ, সবাই নিবে। তবে আশা করি আমি না নেই, আমার পরিবর্তে যারা নিবেন সবাই। তবে আমার ব্যাচগুলোতে একটু উলটপালট হয়েছে। আমার বিসিএস লিখিত পরীক্ষার সময় আমি 25 দিনের ছুটিতে ছিলাম। এই ছুটির কারণেই মূলত আমার ব্যাচগুলো মানে অর্ধেকের বেশি ক্লাস অফ ছিল, বাকিগুলোতে শুরু হয়েছে। এর মধ্যে আবার এনটিআরসি তো অনেক বেশি ব্যস্ত, তো ওখানে একটু ব্যস্ততা আমাদের বেশি, ঠিক আছে? আমার ব্যাংকের সাইডটা আমাকে দেখতে হয়। সবকিছু মিলিয়ে আসলে একটু ইয়ে। তো তাহলে একটু সবাই দ্রুত করবেন, হ্যাঁ? একটু লিখে নেন। এবং এই যে সবাই তাসলিমা আপুর মতো একটু ক্যামেরা অন করে বসেন। ক্যামেরা অন করে বসলে কি
মানে আপনি, আপনার ভিতরে একটা ভয় কাজ করবে যে মানে স্যার আপনার সামনে আছে, ঠিক আছে, তখন আপনি একটু মানে চাইলে আপনি অ্যাটেনশনকে পিক করতে পারবেন না, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা যা পড়াবো এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে। আর এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সারা জীবন অনেক পড়ছেন, বাট এগুলোর অ্যাপ্লিকেশনে ধরতে পারেন নাই। কিন্তু আল্লাহর রহমতে আজকে আপনাদেরকে আমি এমন ভাবে দেখাবো, আপনি হাসবেন কোশ্চেন দেখার পর। আর এই চেনার উপায় পারলে খেলা শেষ। যদি শুধু চেনার উপায় পারেন তাহলে খেলা শেষ। সবার কি লেখা শেষ হয়েছে? ওকে, তাহলে আগে একটু লিখে নেন। হ্যাঁ, হাসিবুর রহমান। হাসিবুর, হ্যাঁ। হ্যাঁ, পারুল পারবিন, আপনি কি মাত্রই ক্লাস করছেন? তারপরে এই যে মানে 11 থেকে 20 গ্রেডের একজন রিয়া, উনি খুব পরিচিত ফেস। উনি ওই বাচ্চা ছিল, কয়েকজনকে পাইছি ওই বাচ্চা, আগের বাচ্চা। হ্যাঁ, সুমনা আপু একটু দ্রুত লিখেন। হ্যাঁ, লেখাগুলো একটু মোটা করবো, ওকে ভাইয়ারা। হুম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে সরাসরি না ঢুকে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে সরাসরি না ঢুকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মেইন যে প্যারাগ্রাফটা, ওই গ্রাফটা একটু দেখার ট্রাই করি। দেখেন কিভাবে আপনারা এই জিনিসটা করবেন, মানে সিম্পল সেন্টেন্সটা কিভাবে করবেন, যেহেতু আমাদেরকে অপশন থেকে বের করতে হবে। এই কারণেই সিম্পল সেন্টেন্স হওয়ার শর্ত হলো, ভাইয়া, বাক্যে একটি মাত্র ফাইনিট ভার্ব থাকবে। কয়টা মাত্র ফাইনিট ভার্ব থাকবে? একটা মাত্র ফাইনিট ভার্ব থাকবে। কয়টা ফাইনিট ভার্ব থাকবে? একটা ফাইনিট ভার্ব। এবং বাক্যে ক্লজ মার্কার থাকে না, কনজাংশনও থাকে না। ক্লজ মার্কার থাকে না, কনজাংশনও থাকে না। সবাই এখানে একটা নোট লিখেন, সবাই সবাই নিচে একটা নোট লিখবেন, একবারে পেজের সর্বশেষ লাইন। আপনি যেই খাতায় লিখতেছেন ওই পেজের সর্বশেষ লাইনে একটা নোট লিখেন। লিখবেন, কোন বাক্যে ক্লজ মার্কার থাকলে তাকে কমপ্লেক্স বলে। কোন বাক্যে ক্লজ মার্কার থাকলে তাকে কমপ্লেক্স বলে। এবং কোন একটা বাক্যে ক্লজ মার্কার থাকলে তাকে কমপ্লেক্স বলে। এবং কনজাংশন থাকলে তাকে কম্পাউন্ড বলে। অর্থাৎ যখন আপনারা কোনো একটা সেন্টেন্সে ক্লজ মার্কার পাবেন, তাকে আপনারা কি বলবেন? কমপ্লেক্স। যখন কনজাংশন পাবেন তখন কম্পাউন্ড। আমি সব লিখে দিব আস্তে আস্তে, সবাই একটু লিখে নেন। আর সবাই ক্যামেরাটা অন করে বলবেন, এই যে ওনাদের মতো, ঠিক আছে। এই যে আজম, তারপরে সুমনা আপু, হাসিবুর, তাসলিমা, হ্যাঁ, ইসমাইল, এই যে নাজমা, এই মহিউদ্দিন, আপনি তো ছেলে, এই মিলন শিকদার, ছেলেগুলো ক্যামেরা, এই হাসিব, বিপ্লব, ক্যামেরা সবাই অন করে বসেন। তখন আপনার মনে হবে আপনি অফলাইনের মধ্যে ক্লাস করতেছেন, ঠিক আছে। একটা ভয় কাজ করবে আর কি। হ্যাঁ, আসেন। আর আমি এখন বুঝাবো, এখন একটু সোজা হয়ে বসেন, আসেন। ভাইয়া, আমাদের একটা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার হলো এমন, প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকতেই পারে, ঠিক আছে। তারপর এখানে আপনি ফ্রেজ, ক্লজ যা ঢুকাতে পারেন। আপনি আবার চাইলে এই ফ্রেজটা আপনার আগে পরে থাকতে পারে, কিন্তু একটা যে ফাইনিট ভার্ব, এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটা একটা বাক্য অবশ্যই থাকবে, তাকে বলবেন সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। একটা এক্সাম্পল দেখাচ্ছি। বলছে, আই স এ বার্ড সিঙ্গিং। আই স এ বার্ড সিঙ্গিং। দেখেন, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, ওকে। দেখেন, এটা কিন্তু একটা ভার্ব, বাট এটা নন ফাইনিট ভার্ব। একটা বাক্যে কিন্তু একটাই ফাইনিট ভার্ব ব্যবহার করা যাবে সিম্পল সেন্টেন্সে, কিন্তু একটা বাক্যে একের অধিক ফাইনিট ভার্ব ব্যবহার করতে হলে প্রতিটি ফাইনিট ভার্বের জন্য একটা করে ক্লজ মার্কার লিখতে হয়। সেটা আমরা কমপ্লেক্সের এখানে গিয়ে বলবো। আই হেল্প দ্য ম্যান টু ক্রস দ্য রোড। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। দেখেন, টু ক্রস দ্য রোড, এটা একটা এক্সটেনশন, আবার এটা একটা ভার্ব আছে, এটা নন ফাইনিট ভার্ব। আমার শর্ত কি ছিল? ফাইনিট ভার্ব লাগবে একটা। ফাইনিট ভার্ব কয়টা লাগবে? একটা। এখন এটা কিভাবে চিনবেন?
দেখেন এই বাক্যে এই দুটি বাক্যে একটা আছে ফাইনাইট ভার্ব, এই দুটি বাক্যে কোনো ক্লজ মার্কারও নাই, কোনো কনজাংশনও নাই, ক্লজ মার্কারও নাই, কনজাংশনও নাই। হুম। স্যার আমি বিয়ে বাড়িতে, আশেপাশে মানুষ আর শব্দ প্রচুর। আপনি আপনার কাজটা করেন, পাশাপাশি পারলে ক্লাসটা করেন, না পারলে লাইভে পরে দেখে নিবেন, হ্যাঁ ভিডিওটা দেখে নিবেন, কারণ আপনি তো সেখানে অবশ্যই উপলক্ষে বা দাওয়াতে গেছেন। ওকে হ্যাঁ, এখন আপনি এখানে যদি পড়েন, অনেকে আপনাকে বলবে আনকালচার্ড বা একটু স্যাক্রিফাইস করতে পারেন, আবার যদি খুব কাছের মানুষ হয় তখন বলবো যে নিজের বোনের বিয়ে রেখে বা খালতো বোনের বিয়ে রেখে বা ভাইয়ের বিয়ে রেখে এই জিনিসগুলো করতেছে। ভাই আমাদের সমাজ অনেক কমপ্লেক্স, ঠিক আছে, বাট আপনি যদি এখন সবার সামনে যদি বসে পড়েন, ক্লাস করেন, হাসাহাসি করবে। সো মানে আপনার পড়াশোনাটা আপনার ভিতরে রাখেন, সেটা আপনি ম্যানেজ করেন অন্যভাবে। যদি সবাইকে আমি আমার এই মেসেজটুকু বোঝাতে পারি, সবাই লিখেন স্যার সিম্পল ফুল ডান, একটু লিখবেন যে সিম্পল সেন্টেন্স ফুল ডান, সিম্পল সেন্টেন্স ফুল ডান লিখেন। আমরা কমপ্লেক্স আলোচনা করব তারপর। তাহলে সবাই একটু লিখে নিবেন আগে, ঠিক আছে, হ্যাঁ। হুম।
সেকেন্ড সেন্টেন্স হলো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যানট পাস। হ্যাঁ, এটা হলো আনলেস, সরি এখানে ইফ এর জায়গায় আনলেস লিখবেন, সরি। হ্যাঁ, দাঁড়ান এখানে ঠিক করে দিচ্ছি, লিখবেন আনলেস, বাকিটা কাটার দরকার নেই। লেখেন আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যানট পাস ইন দ্য এক্সাম। সবাই হ্যাঁ, ক্লজ মার্কার আমি লিখে দিব। একজন লিখছে ক্লজ মার্কার কি, এম কে, ক্লজ মার্কার স্যার লিখে দিবে, সমস্যা নাই। ওকে ভাইয়া, যদি সবার লেখা শেষ হয় তাহলে কথা ভালো মতো একটু বুঝেন। ভাইয়া আমাদের আমাদের এখানকার যে জায়গাটা একটু দেখেন, একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা আসলে কিভাবে চিনবো। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় হলো দুটি ফাইনিট ভার্ব থাকবে। কয়টা থাকবে ফাইনিট ভার্ব? কোন একটা বাক্যে অবশ্যই যদি দুটি ফাইনিট ভার্ব থাকবে এবং বাক্যে অবশ্যই কি থাকবে, ক্লজ মার্কার থাকবে। আমি ক্লজ মার্কার লিখে দিব, কনজাংশন থাকবে না। এটা কেন থাকবে না সেটা তো বললামই একটু আগে, আমি নোটে লিখে দিয়েছি। যদি কোনো একটি বাক্যে, যদি কোনো একটি সেন্টেন্সে আপনারা, যদি কোনো একটি সেন্টেন্সে আপনারা কি পান, যদি কোনো একটি সেন্টেন্সে আপনারা ক্লজ মার্কার পান তা কমপ্লেক্স, কনজাংশন পেলে তা কম্পাউন্ড। এটা আমরা একটু আগে বলছি। আবার কিছু কিছু বাক্যের কি মাঝখানে কমা হতে পারে, যেমন এই টাইপের। এখন একটা কমপ্লেক্স সেন্টেন্স দুই ভাবে ফর্ম হতে পারে, একটা কমপ্লেক্স সেন্টেন্স দুই ভাবে ফর্ম হতে পারে। দেখেন প্রথমটি এভাবে, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, মাঝখানে ক্লজ মার্কার। মাঝখানে কি লাগবে, ক্লজ মার্কার লাগবে। তারপর আবার কি লাগবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে এই পাশে একটা বাক্য, এই পাশে একটা বাক্য, মাঝখানে ক্লজ মার্কার। আর মাঝখানে ক্লজ মার্কারের কারণে কি আর কমা হয় নাই। যেমন এটা উই ইট রাইস, আমরা ভাত খাই, সো দ্যাট এটা একটা ক্লজ মার্কার। আবার উই মে লিভ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটা কি বুঝলেন? এই টাইপ 1 হলো প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, মাঝখানে ক্লজ মার্কার থাকবে, আবার কি লাগবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এভাবে একরকমই কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে। 2 নম্বর ফর্মুলাটা কি, তাহলে আসেন ভাইয়া। প্রথমে ক্লজ মার্কার, বাক্যের শুরুতেই থাকবে ক্লজ মার্কার, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমা, তারপর আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই যে মেসেজটা, এই মেসেজের মূল ভিত্তি হলো যদি কোনো একটা বাক্যের শুরুতে ক্লজ মার্কার থাকে, যদি কোনো একটা সেন্টেন্সের শুরুতে ক্লজ মার্কার থাকে, তাহলে বাক্যের মাঝখানে কমা বসাতে হয়। ওই একই জিনিস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, কিন্তু বাক্যের শুরুতে ক্লজ মার্কার হওয়ার কারণে এখানে মাঝে একটা কমা বসছে। যেমন এটা, এই যে আনলেস, ক্লজ মার্কার পাইছেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমা, আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার কমপ্লেক্স ফুল ডান, কমপ্লেক্স ফুল ডান। আর কেউ না বুঝলে অবশ্যই বলবেন, আমি সেটা বুঝাই দিব। এবং আমরা আমরা কিন্তু এখনো মূল জায়গায় যাইনি, এটা বেসিক। এটা পারলে আপনি কোশ্চেন দেখেই এমসিকিউ সলভ করে ফেলতে পারবেন। আপনার সুমনা, আপনার কোন জায়গায় বোঝানো লাগবে? কমপ্লেক্স সেন্টেন্স দুই ভাবে ফর্ম করা হয়, এক হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মাঝখানে ক্লজ মার্কার, পরে আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই। আর 2 নম্বর পার্ট হলো বাক্যের শুরুতে যদি ক্লজ মার্কার থাকে, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমা, আবারও সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওই বাক্যের প্যাটার্নটা সেম, শুধু একটা পার্থক্য, বাক্যের মাঝখানে ক্লজ মার্কার হলে, বাক্যের মাঝখানে যদি ক্লজ মার্কার হয় তখন কমা হয় না, শুরুতে ক্লজ মার্কার হলে মাঝখানে কমা বসাতে হয়, আর কিছুই না। সবাই কি ক্লিয়ার? একটু বলেন তো সবাই, সবাই আপনারা ক্লিয়ার কিনা? রেসপন্স করতে হবে, কারণ এই জিনিস কিন্তু বইপত্র খুঁজে পাবেন না, আর বইপত্র এমন ভাবে গোছানো নাই। সবার কাছে তো বইপত্র আছে, খুলে বের করেন না। তাহলে এখন আমরা আগে ক্লজ মার্ক এগুলো একটু লিখে দিব, সবাই ক্লজ মার্ক এগুলো একটু লিখে নেন। আর আপনারা জানেন, আপনারা যারা একাডেমিক লাইফে যারা পড়ছেন, এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মাসের পর মাস পড়ছেন, মাসের পর মাস পড়ছেন, মনে আছে? এখনো পারেন না, কিন্তু আজকে পড়ায় যে কোনো কোশ্চেন আপনি সলভ করতে পারবেন ইনশাল্লাহ।
এই চায়ের কি আছে? ঠিক আছে, একটু ডাক দাও। অর্থাৎ যদি কোনো একটা জায়গায় এই জিনিসগুলো দেখেন, ওই বাক্যটা ডেফিনেটলি কি হবে? অবশ্যই ওই বাক্যটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। কি বলছো? তার আগে একটু পানি দাও। হ্যাঁ, তাসলিমা বলতেছে যে আনমিউট করতে, আনমিউট করলে আসলে আনমিউট, আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা আপনি বলবেন, আনমিউট করলে এটা আপনাদের অনেকের ভিতর থেকে সাউন্ড আসে, এগুলো ঝামেলা আছে। হ্যাঁ, কাপ চা খাও, একটু চিনিটা বেশি করে দিবা। হ্যাঁ, আনলেস এর আগে লিখেছি ইফ, এটা হলো ইফ। আনলেস এর আগে লিখেছি ইফ, একটু শেষ করেন দ্রুত। তাহলে আসেন ভাইয়া, যদি কোন একটা সেন্টেন্সে আপনারা কি পান, এজ, সিন্স, বিকজ, দো, অলদো, ইভেন দো, as though, as since, if, unless, till, until, in case, so that, in order that, lest, so that এবং সকল প্রকার ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ যখন কোন একটা বাক্যে সো ডট ডট দ্যাট, যখন কোন একটা বাক্যে আপনারা এই জিনিসগুলো পাবেন, এই জিনিস মানে এই কনজাংশন, যদি কোন একটা বাক্যে আপনারা এই ক্লজ মার্কার গুলো পান, ওই বাক্যটাকে আপনারা কি বলবেন? কমপ্লেক্স সেন্টেন্স বলবেন। কি বলবেন? কমপ্লেক্স সেন্টেন্স। সেটা আমরা এতক্ষণ বুঝে আসছি। এখন আপনাদের সবার যে কাজটি, সেটা হলো আমরা কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স শিখবো। কম্পাউন্ড লেখেন, কম্পাউন্ড। এটা দুইটাই লিখবেন।
এখানে নোট এর জন্য জায়গা রাখবেন, আমি নোট বলবো। কি ক্লাস শেষ? হ্যাঁ, আমি এখানে এই লাইনটা মুছে ফেললাম, চ্যানেলের উপরে কথাটা লিখে ফেললাম, মুছে ফেললাম, ঠিক আছে। সবাই তার আগে একটু লিখে নেন, হ্যাঁ? কিসের হিসাব করতেছো তুমি? কিসের হিসাব? হ্যাঁ, সবার কি লেখা শেষ? যদি সবার লেখাটা শেষ হয়, কথাটা একটু বুঝেন ভাইয়া। আমরা এখানে যেই জিনিসটি লিখে দিয়েছি যে কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনবেন, একটা কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায় হলো অবশ্যই দুটি ফাইনাইট ভার্ব থাকবে। কয়টি ফাইনাইট ভার্ব থাকবে? কম্পাউন্ড সেন্টেন্স মানে হলো যৌগিক বাক্য। যৌগিক বাক্যে দুটি ফাইনাইট ভার্ব বা দুটি স্বাধীন বাক্য থাকে, এই জন্য একটা বাক্য হওয়ার জন্য একটা ফাইনাইট ভার্ব মাস্ট লাগে, এই জন্য দুটি ফাইনাইট ভার্ব থাকবে। ওকে, বাক্যে অবশ্যই কি লাগবে? কনজাংশন লাগবে। বাক্যে অবশ্যই কনজাংশন লাগবে, আমি কনজাংশন একটু পর লিখে দিচ্ছি। এখন সবাই একটা কথা একটু লক্ষ্য করেন, একটা কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে ফর্ম হয় দেখেন। প্রথমে সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট, দেন একটা কনজাংশন মাঝখানে, দেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে হয় আমরা এই লেখাটি দেখে কি বুঝলাম? একটা কম্পাউন্ড সেন্টেন্স ফর্ম হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট মাঝখানে কনজাংশন, আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সেক্ষেত্রে বাক্যের মাঝখানে এই যে এখানে এখানে কনজাংশন হওয়ার কারণে এটা কম্পাউন্ড হয়ে গেছে, বাট এখানে যদি একটা কম মানে ক্লজ মার্কার থাকতো তখন কিন্তু সেটা কমপ্লেক্স হয়ে যেত, যে জিনিসটা আমরা একটু আগে শিখেছি। আশা করি বোঝাতে পেরেছি। আমি আবার বলছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট মাঝখানে কনজাংশন, আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হলো কি, এই জায়গাটা হলো আপনার কম্পাউন্ড ফার্স্ট পার্ট। সেকেন্ড ফেজটা কি? আমাদের সেকেন্ড ফেজ হলো প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপর এখানে কি মাঝখানে কনজাংশন, তারপর কি এখানে সাবজেক্ট এবং ভার্ব না লিখে শুধু অবজেক্ট লিখছি। এই নোটে সবাই লেখেন, নোটে সবাই লিখবেন দুটি বাক্যের সাবজেক্ট এবং ভার্ব একই ব্যক্তি বা বস্তু হলে একটু লেখেন, বা একই রকম হলে লিখেন। দুটি বাক্যের সাবজেক্ট এবং ভার্ব একই হলে, দুটি বাক্যের সাবজেক্ট এবং ভার্ব একই হলে, কথাটা লিখে নেন। দুটি বাক্যের সাবজেক্ট এবং ভার্ব একই হলে, দুটি বাক্যের সাবজেক্ট এবং ভার্ব একই হলে। লিখছেন? আমি এক্সাম্পলটা লিখে দেখাচ্ছি, দেখেন। তাহলে আমরা এই স্টেপটা একটু দেখাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট মাঝখানে কনজাংশন, আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখেন, হি ওয়েন্ট টু কলেজ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এ মাঝখানে কনজাংশন, আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা হলো কোনটা? এটা প্রথমটা। সাবজেক্ট ভার্ব অবজেক্ট মাঝখানে কনজাংশন, আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হলো প্রথমটা। তাহলে দ্বিতীয়টা কি? প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দেখেন হি ইজ অনেস্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাইলাম, কনজাংশন দেখেন নিলাম বাট, আবার হি ইজ লেজি, দেখেন এই হি ইজ আর এই হি ইজ কিন্তু এক জিনিসই, তো এটাকে দুইবার লেখার দরকার আছে? নাই।
এই জন্য এখানে না লিখে যদি আপনি কি বাট লেজি লেখেন তাহলে বাক্যটা হবে। হ্যাঁ চা দিব ভাইয়া, চা দিব, একসময় আইসেন। তাহলে আমার মেসেজ হলো হি ইজ অনেস্ট বাট হি ইজ লেজি, এটা লিখলেও হয়, কিন্তু বেস্ট অ্যান্সার হলো হি ইজ অনেস্ট বাট লেজি। এই কথাটা কারণটা কি, এই হি ইজ আর এই হি ইজ কিন্তু একই জিনিস, এই জন্য দুইবার রিপিট করার দরকার নাই। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি সবাই লিখেন স্যার বেসিক ফুল ডান লিখবেন, বেসিক ফুল ডান। আর কেউ না বুঝলেও বলবেন। দুইবার তো লেখার দরকার নাই, একটা জিনিস আপনি দুইবার কি লিখবেন? কেউ না বুঝলে এখনই বলেন, ঠিক আছে? কিন্তু এই জিনিস আপনাকে পারতে হবে। তাহলে সবাই এবার আল্লাহ পাকের নাম নিয়ে লেখেন তাহলে, দ্য রুলস অফ ট্রান্সফরমেশন। আমি এমন ভাবে পড়াবো এই জিনিস আপনারা আগে মাসের পর মাস বছরের পর বছর পড়ছেন, কিন্তু আপনি কিছুই পড়াবো না আপনারা, আমি এখানে কিছুই পড়াবো না দেখেন। কিন্তু একটা, আমি একটা নিয়ম লেখাবো, তিনটা আপনি অটো পারবেন, কেমনে সেটা দেখেন। হ্যাঁ তাহলে রুল ওয়ানে চলে যান। আচ্ছা আচ্ছা, কনজাংশন গুলো তাহলে লিখে দিব, তাহলে এক নাম্বার নিয়মটাকে শেষ করেন। সরি আমার তাহলে এটা মনে ছিল না, ঠিক আছে কনজাংশন গুলো লিখে দিচ্ছি, দাঁড়ান এটা শেষ করেন আগে। এই আজম হাসিবুর ক্যামেরা অন করেন। চাকরি পাওয়ার পর বাজারের সবচাইতে বড় মাছটা বাপ মার জন্য কিনবেন, বাজারের সবচেয়ে দামি শাড়িটা মায়ের জন্য কিনবেন, সবচেয়ে দামি লুঙ্গিটা বাবার জন্য কিনবেন, ঠিক আছে? স্যান্ডেল কিনে পড়াবেন বাপ মারে, কিন্তু বলবেন যে এই দোকানের সবচেয়ে দামি স্যান্ডেল কোনটা, ওটা ওটা বলেন। যে জুতা কিনবেন যে এইভাবে বলবেন। আর বাপ মার স্বপ্ন পূরণ করবেন, আল্লাহ আপনারা বড় করে দিবে। হুম। শেষ হলে একটু অপেক্ষা করেন, বাকিরা একটু লিখে নেন, আমার সামনে যারা আছে ওরা এখনো লিখতেছে। আপনার সাথে আমি একমত, এক ভাই লিখছে চাকরি হওয়ার সাথে সাথে 50টা দিন খাবো, দেখি দেখি ওনার। হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হ্যাঁ হাসান বিপ্লব চাকরি হলে উনি 50 জন এতিমকে খাওয়াবে, ঠিক আছে আপনারা সবাই নিয়ত করেন, আল্লাহ যেন সবার জন্য সহজ করে দেয়। হুম। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এখনই চেষ্টা করবেন, ঠিক আছে? আপনার বাবা যদি আপনাকে 1000 টাকা দেয় মাসে, সেখান থেকে 20 টাকা আপনি বাঁচাবেন, বাঁচায় কোনোভাবে দিবেন, দান করবেন। আপনি একবার নাস্তা
আপনি ধরেন 50 টাকা নাস্তা করেন প্রতিদিন সকালে, 10 টাকা আলাদা কম করেন, 10 টাকা কম খেয়ে 10 টাকা আল্লাহর কাছে দিয়ে দেন, আল্লাহ আপনার চাকরিটা সহজ করে দিবে, ঠিক আছে? এগুলাই হয়, একটু সেটা দিয়ে দাও। তাহলে আমি একটু কথা বলি, সবাই তাহলে একটু সোজা হয়ে বসেন। এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ এই জিনিস কিন্তু আপনারা সারা জীবন পড়ছেন বাট পারেন না। আর এটা এটা শুধু আপনারা না, এটা সবারই। আর আমরা স্কুল কলেজে যেই পড়া পড়ছি রে ভাই, আমি যে স্কুলে পড়েছি আমাদের স্যারে পুরো 2 বছর শুধু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে পড়াইছে, আর কোনো টপিকস পড়ায় নাই আমাদের সময়, ঠিক আছে? হ্যাঁ, এটা আপনারাও জানেন। সো বাট আপনারা পারেন না, আমি আমি সেটা জানি। ভাইয়া, যদি কোন একটা কমপ্লেক্স মানে দো অল দো মানে যে ক্লজ মার্ক, এটা আপনারা জানেন। আমি এখানে তারপরে আলাদা করে উল্লেখ করছি, এ কারণে এটা আমার 1 নম্বর নিয়ম। মানে কমপ্লেক্স সেন্টেন্সে দো অল দো থাকবে, আর কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে ফর্ম হয় সেটা আমি বলে রাখছি, পড়াই ফেলছি। যদি কোন একটা কমপ্লেক্স সেন্টেন্সে দো অল দো থাকে, ওই বাক্যটাকে কম্পাউন্ড করতে হলে কি লাগে? বাট লাগে। আশা করি বোঝাতে পেরেছি। আমার ভাই ও বোনেরা কথাটা ভালো মতো বুঝেন। এই যে এই ইসমাইল মাথা বাঁকা কেন? একবার মাথা আমি আরেকটু বাঁকা করে দিব তাহলে। এই সুমনা আপা কোন দিকে তাকে আছেন? মেজাজ গরম করতেছেন কেন? সারাদিন ক্লাস নিয়ে যদি এখন যদি আপনারা শেষ সময় যদি একটু যদি করেন, হ্যাঁ। মানে আপনার কমপ্লেক্স সেন্টেন্সে যদি আপনি দো বা অল দো পান, ওই বাক্যটাকে যদি আপনাকে কম্পাউন্ড করতে বলে, কোনো চেঞ্জ নাই, শুধু দো অল দো যে পরিবর্তে বাট বসাবেন, আর পুরো বাক্যের কোনো জায়গায় কোনো চেঞ্জ নাই, আর দোল দো উঠাই দিবেন, কারণ দোল দো তো কমপ্লেক্সেরই নাকি। যদি দো অল দো যুক্ত কোনো একটা বাক্যকে আরে কমপ্লেক্স কে কম্পাউন্ড করতে বলে, শুধু দো অল দো এর জায়গায় আপনি কি বসাবেন? বা কমার পর মানে মাঝখানে একটা বাদ বসাবেন, আর বাক্যে কোনো চেঞ্জ নাই। ঠিক একই ভাবে যদি কোন একটা বাক্য যদি আপনি দো বা অল দো পান, অথবা বাদযুক্ত বাক্যকে যদি কি দো অল দো যুক্ত কমপ্লেক্স কে যদি আপনাকে সিম্পল করতে বলে, অথবা এই বাদযুক্ত কম্পাউন্ড যদি আপনাকে সিম্পল করতে বলে, আপনি কিভাবে করবেন? প্রথম কাজ হলো ইনস্পাইট অফ বা ডেসপাইট হয়। প্রথম কাজ কি? ইনস্পাইট অফ বা ডেসপাইট। তারপর হলো সাবজেক্টের পসেসিভ ফর্ম, সেটা আমি দেখাবো। তারপর হলো ভার্বের সাথে আইএনজি। তারপর প্রথম বাক্যের বাকি অংশ, তারপর দ্বিতীয় বাক্য। আশা করি বোঝাতে পেরেছি। এখন এই বাক্যটা দেখেন, একটা বাক্য এখানে লিখছি আমি, দো হি ইজ অনেস্ট হি ইজ লেজি। এখানে দো আছে মানে বাক্যটা কোন বাক্যে আছে? সবাই একটু কমেন্ট করেন তো। এখানে দো আছে মানে বাক্যটা কিসে আছে? এটা কমপ্লেক্সে আছে। আমি এটা একটা ক্লজ মার্কার সেখানেও লেখাইছি, এখানেও লেখাই দিছি। তাহলে দো আছে মানে বাক্যটা কিসে আছে? কমপ্লেক্সে। যদি এই বাক্যটাকে আপনারা কিসে রূপান্তর করতে বলে? কম্পাউন্ড রূপান্তর করতে বলে, তাহলে আপনার কাজ কি? এই শুধু দোল কেটে দিবেন আর মাঝখানে বাদ বসাবেন। তাহলে লেখেন, কেউ লিখবেন আগে বুঝেন, হি ইজ অনেস্ট বাট হি ইজ লেজি। বাক্যটা কি সবাই ক্লিয়ার? শুধু বাদ বসাবেন মাঝখানে, আর কোনো চেঞ্জ নেই। এখন কেউ লিখবেন না, আমি আবার বলতেছি, সুমনা খাতুন লিখতে দিব না কিন্তু, কেউ লিখবেন না, আগে বুঝেন। আর এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভাই বোনেরা আপনারা সারা জীবন পড়ছেন, এখনো পারেন না। না পারলে আমার দোষ আজকের পর। আর যারা আমার ক্লাস আগে পড়া করছেন তারা আমার সম্পর্কে আইনও ভালো করে জানেন। তো আগে এখানে বুঝেন। এখন এই বাক্যটাকে, এই কমপ্লেক্স বা এই কম্পাউন্ডটাকে যদি আপনাকে সিম্পল যদি করতে যদি বলে, তাহলে প্রথম কাজ কি বলছি? ইনস্পাইট অফ বা ডেসপাইট। তাহলে কিভাবে করবেন? লেখেন ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ লিখলাম, তারপর কিন্তু কি লাগবে? ইনস্পাইট অফ, এরপর সাবজেক্টের পসেসিভ ফর্ম। এই হি এর পসেসিভ ফর্ম কি বলেন তো? এই হি এর পসেসিভ ফর্ম কি? হিজ না? তাহলে লেখেন হিজ। তারপর কিন্তু কি লাগবে? ভার্ব প্লাস আইএনজি। এই ইজ, এই ভার্ব ইজ এর আইএনজি ফর্ম কি? বিং। লিখবেন বিং। তারপর কিন্তু কি লাগবে? অনেস্ট। লিখেন অনেস্ট। আপনি চাইলে এটাকে নাউন করে দিতে পারেন, অনেস্ট লিখতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। লিখলাম অনেস্ট, কমা, মানে প্রথম অংশ শেষ। তারপর কি আছে? দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ যা আছে তা, দ্বিতীয় অংশ ধরা যাবে না, ওটা প্রিন্সিপাল ক্লজ। দ্বিতীয় অংশ যা আছে তা। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি সবাইকে কমেন্টে লিখেন যে স্যার বেসিক ফুলটা একটু লিখবেন আগে। বেসিক সবাই ক্লিয়ার কিনা একটু বলেন। সবাই আপনারা বেসিকটা ক্লিয়ার কিনা একটু বলেন। আমি আমার 8টাই নিয়ম, আমি একটা পড়াবো, একটা যদি আপনি পারেন তাহলে তো আপনার, এটি তো আমার গ্রেটনেস। কিন্তু আমার শেষ হয়ে গেল, আপনি পারলেন না, এটা কিন্তু হলো না। তো আগে বুঝেন, আপনারা খাতাটা আগে মাথা বাঁচান, পরে খাতা বাঁচাবেন, কারণ পরীক্ষার হলে কিন্তু খাতা যাবে না, মাথাটাই যাবে। ওকে, যদি ক্লিয়ার হন তাহলে এবার একটু তুলে নেন, আগে একটু তুলে নেন এটা, আগে একটু সবাই তুলে নেন। হুম।
সবার কি লেখা শেষ? হ্যাঁ, শোনা পারলে শেষ করেন, শেষ করেন। কালকের টপিকস কি দেখছো তোমার সাথেই? হুম, তাহলে আমরা প্র্যাকটিসে আসি। যে ভাই তাহলে পরীক্ষা আসলে কোশ্চেন গুলো মানে পরীক্ষায় আসলে তাহলে প্রশ্ন কিভাবে হয় সেটা একটু দেখানোর ট্রাই করি তাহলে আমি একটু, ঠিক আছে? কোশ্চেন দেখে কোনোভাবেই ভয় পাবেন না। আর ভয় যদি পান তাহলে এর উপরে আমি আবার মাইক দিব, ঠিক আছে? তখন আপনার ভয় কিভাবে যায় সেটা আমি দেখবো। এখানে একটা বাক্য আছে, এটা 38 BCS এর একটা কোশ্চেন। সবাই এই কোশ্চেনটা কি একটু করবেন নাকি আমি একটু করে দিব আগে বলেন? আপনি একটু ট্রাই করেন। আমি কিন্তু আপনাকে একটা শিখাই নাই, আমি তিনটাই শিখাইছি একসাথে। কোশ্চেন যেভাবে দিবে আপনাকে অ্যান্সার পারতেই হবে। বলছে দো হিজ পোর হিজ অনেস্ট, যদিও সে গরিব কিন্তু সৎ। এই বাক্যটা তাহলে কিভাবে করবেন? সবাইকে তাহলে একটু চেষ্টা করেন তো সবাই। সবাই তাহলে কমেন্টে একটু অ্যান্সার করেন এটাকে কিসে। এটা এই দো আছে মানে কি, বাক্যটা কমপ্লেক্স। এটাকে আগে প্রথমে এনডি, এনডি মানে কম্পাউন্ড করবেন, তারপর সিম্পল করে দেন। আগে শিখেন, পরে পরীক্ষা হলে কিভাবে সলভ করবেন আমি সেটা দেখাই দিব। এই যে আমার এক দুই ভাই, হ্যাঁ কয়েকজন তো লিখে ফেলছে অলরেডি। হ্যাঁ, তাহলে সিম্পলটা করেন। ওকে, তাহলে আমি তাহলে একটু একটু বুঝাই, তাহলে আমি একটু। হ্যাঁ ইসমাইল, এখন আর লেখা লাগবে না, এখন আর লেখা লাগবে না, আসেন সামনে তাকান। হ্যাঁ, হ্যাঁ। এটা ডিসপাইট অফ বিং হিজ পোভার্টি বা পুয়ার। আচ্ছা আসেন তাহলে আমরা তাহলে আসি। যদি বাক্যটাকে কমপ্লেক্স করতে পারে শুধু এখানে ক্রস দিয়ে এখানে বাট বসাই দিলে হয়ে গেল। কারণ আপনি বাকিটা জানেন, আর আপনারা কিন্তু আমি স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এগুলো পড়ায় আসছে, এগুলো এখন অতীত। যদি বাক্যটাকে আপনারা কি করতে বলতো, সিম্পল যদি করতে যদি বলতো, তাহলে আমি কি লিখতাম? ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ হি হিজ, ইজ এর ইয়া ফর্ম কি বিং। আপনি পুয়ার বা পোভার্টি লিখতে পারেন, হ্যাঁ পোভার্টি। তারপর কি লিখতেন? কমা দ্বিতীয় অংশ। এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এটা কোনোভাবেই টাচ করা যাবে না, শেষ। সবাই একটু মন থেকে বলেন কি পারবেন, মানে জিনিসটা সহজ কিনা। আগে কি পারতেন এইভাবে এই জিনিস? তাহলে আসেন এখন আমরা এখানে একটু কথা বলি। এখন এই যে বাক্যটা আছে, এবার আপনারা এখান থেকে সলভ করেন। এখন এই বাক্যটা এখান থেকে আপনারা সলভ করবেন, এটা চাইছে কম্পাউন্ড। আমি আপনারা আটকে রাখছি কেন, আপনি দুই ভাবে চিন্তা করেন। এখন প্রশ্ন করতে এখন কম্পাউন্ড বলছে, এখন পরের বার তো এটা সিম্পল চাইতে পারে, চাইতে পারে না? নাজিম আক্তার, নাজমিন আপু, এখন আর লাগবে না, শুধু আপনি এবার এবিসি দেখেন। হ্যাঁ পুর দিলেও আপনি বাক্যটা হবে, সমস্যা নাই, বাট নাউন ফর্মটা দেওয়াটা উত্তম। খাওয়া দাওয়া করছো? না ওই গত এক সপ্তাহ টানা ক্লাস, আর আম্মাকে ডাক্তার দেখাইছি, টাইম পাই নাই, পরে আজকে করে ফেললাম বিকালে। হ্যাঁ, তাহলে দেখেন ভাইয়া, আপনাদেরকে আমি বলছি দোল তো আছে মানে এটাকে যদি আপনি কমপ্লেক্সে করতে কম্পাউন্ড করতে চান, এটা বসায় কমার এখানে বাট বসাবেন। আচ্ছা বলেন, এজ আছে মানে কিন্তু কমপ্লেক্স, এজ কিন্তু একটা ক্লজ মার্ক আছে, এটা কেটে দিলাম। সিন্স আছে মানে কিন্তু কমপ্লেক্স, কেটে দিলাম। আবার এন্ড, এন্ড থাকলেও কম্পাউন্ড, বাট থাকলেও কম্পাউন্ড। এটা এখানে কি বলছে, দোল থাকলে বাট হবে, এই জন্য এটা নেওয়া যাবে না।
অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবাই কি পুরো ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমরা আরেকটু সামনে যাই। এই জিনিসগুলো আপনাদেরকে ধরে 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 আমি দেখাই দিব, সমস্যা নেই। তাহলে এটাকে একটু করেন তো সবাই, সবাই এটাকে একটু করেন। এটা আগামীকাল কাজ। হুম, তাহলে এটা করেন সবাই। ইনস্পাইট অফ হিজ বিং লেজি, বা হ্যাঁ, এখানে লেজি কেন আসবে? এখানে ইনস্পাইট অফ এর লাইনে লেজি কেন আসবে? ইনস্পাইট অফ এর লাইনে লেজি কেন আসবে? এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, এটা হাত দেওয়া যাবে না। সিম্পল তো, এটারে ভেঙে দিবেন, এটারে ভেঙে দিবেন। তাই সিম্পল কিন্তু কিন্তু চাইছে এটারে ভেঙে দিবেন, এটা ভাঙবেন, এটা ভাঙা এটা ধরা যাবে না। এই ফাইনাইট ভার্ব সাবজেক্ট ভার্ব এটা এটা হাত দিবেন না। ওকে, তাহলে আমি এটা একটু বুঝাই। ওকে ভাইয়া, যদি এই বাক্যটা আমাদেরকে কি বলতো, একটু আগে বলছে কম্পাউন্ড, এই জন্য আপনি এখানে ভার্ব বসাইছেন আর এটা কেটে দিচ্ছেন, হয়ে গেছে। যেহেতু বলছে সিম্পল, কি লাগবে? ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ আছে হতে পারে, ডেসপাইট আছে, ডেসপাইট আছে, ইনস্পাইট অফ আছে। তারপর লাগবে সাবজেক্টের পজিটিভ ফর্ম হিজ, হিজ আছে। তারপর এখানে কি আছে ভাই? এখানে হিজ আছে। এখানে কিন্তু দেখেন হিজটা নাই, এটা কেটে দেন। এখানেও কিন্তু হিজটা নাই, এটা কেটে দেন। হিজ আছে ভাইয়া, এই যে এটা লাগবে না। এখানে কিন্তু এই জিনিসটা নাই, বিং নাই। এখানেও কিন্তু বিংটা নাই, এটা টাইপিং মিস্টেক, ঠিক আছে? শুনেন, আপনারা যারা যারা বিং বসাবেন তারা শুধু পুল লিখবেন, ঠিক আছে? আর যারা বিং বসাবেন না তারা লেজিনেস লিখবেন, ঠিক আছে? তো এই কারণে এই দুইটা আপনারা আগেই ভুল, আর এটাও সঠিক, এটাও সঠিক, এদিক পর্যন্ত ক্লিয়ার। আর লেজি এটা কিন্তু এখানকার কথা, এটা কিন্তু এখানে হবে না, সেটা নেওয়া যাবে না। অ্যান্সার হলো কি এ, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? সুমনা খান আপু, আপনি এইভাবে কেন পড়ছেন? মন খারাপ নাকি? আপনাদেরকে এগুলো স্বর্ণ পড়াচ্ছি, স্বর্ণ, ঠিক আছে? বইপত্র খুলে দেখেন যে কোনো বইতে এভাবে লেখা আলোচনা আছে কিনা, দেখেন না। চাকরির বই বাজার তো অনেকদিন ধরে আছেন, বইপত্র খুলে দেখেন যে কিভাবে আলোচনা করা আছে। আর ক্লাস তো আমার ছাড়া তো অনেকগুলো করছেন, করছেন না? কম্পেয়ার করতে পারবেন। সামনে আসেন। এখন এই যে বাক্যটা আছে, এই বাক্যটা এই বাক্যটা দেখেন তারা কি করছে, হি ইজ পুয়ার বাট জেনারেস। এখন আছে কমপ্লেক্সে, এটা আছে কম্পাউন্ডে। আপনারা করতে বলছে কিসে? সিম্পলে। এটারে সবাই আগে কমপ্লেক্সে করবেন, আগে সবাই কমপ্লেক্সে করবেন, তারপর সিম্পলে করেন। কি ছবি তুলবা? এটা কোন রুমের ক্যামেরা? না, এটা একটা লেন্স ক্যামেরা, এর যত্ন নাই, এটা আমি এখানে প্ল্যান করে দেখি আমাকে দেখে, এটা ভিডিও লেন্স। হ্যাঁ, তাহলে সবাই বাক্যটা একটু সলভ করেন।
এই মনিরা একটু মনিরাকে একটু আনমিউট করতো। মনিরা, মনিরা একটু হ্যান্ড রাইজ করেন, আপনার সমস্যা কি শুনি। মনিরা হ্যান্ড রাইজ করেন। রিকোয়েস্ট দাও। বলেন বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, ভালো আছেন? সরি মনির, সরি ভাই। হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ, জি স্যার, আলহামদুলিল্লাহ। সরি আমি স্যার ভাবছিলাম। বলছিলাম যে স্যার এভাবে তো ওই আমরা লিখতে পারি না ঠিক মতো। আমরা মনে করেন যে আনমিউট থাকলে আমরা তো সহজে বই লাইতে পারতাম বা লেখা- আপনি যেছেন মুখে বলতেন। জি জি, এটা এটা কিন্তু আরো ভাই, ভালো হতো মনে হয়। মুখে বলার এটা এটা তো এটা কিন্তু এমসিকিউ সলভ করাচ্ছি না। আমি আপনারা এমসিকিউর মতো পড়াইলে আমি এতক্ষণ পড়ায় চলে যেতে পারতাম। তাহলে পড়বেন এইভাবে চলেন, কিন্তু এইভাবে অর্ধেক পড়া হবে, অর্ধেক পড়া হবে না। আমি বাক্যটা আপনাকে দিয়ে করাচ্ছি কেন, এটা কি বুঝতেছেন? এই যে বললাম না, এই যে ছাত্রদের মধ্যে খালি শর্টকাটের চিন্তা। এই জন্য তো মানে স্যাররা যখন পড়ায় ক্লাসে খুব ভালো বোঝান, কিন্তু ক্লাস শেষ পরের মনে থাকে না। এখনো চাকরির বাজারে আছেন, আটকে আছেন শুধু ইংলিশ আর ম্যাথের কারণে, সেটা জানি। চাকরি যারা পাচ্ছেন না তাদের শুধু ইংলিশ আর ম্যাথে দুর্বলতা আছে। এগুলোকে একটু ভালো করে নারিশ করেন। আসেন ভাইয়া, এই বাক্যটাকে যখন আপনি যখন কিসে রূপান্তর করবেন, এই বাক্যটাকে যখন আপনারা কমপ্লেক্সে যখন রূপান্তর করবেন, তখন এই বারটা উঠাই দিবেন। বারটা উঠাই দিয়ে এখানে একটা কমা বসাবেন, আর এখানে কি লিখবেন? দো বা অলদো লিখবেন। এই শুরুতে দো বা অলদো লেখার পর এই পুরো বাক্যটা বসাই দিবেন, মাঝখানে কমা, এটা বসাই দিবেন, বাট কেটে দিবেন। আর সিম্পল করতে হলে কি লিখবে? ইনস্পাইট অফ বা ডেসপাইট। দেখেন ডেসপাইট আছে, ডেসপাইট আছে, ডেসপাইটের সাথে কিন্তু অফ হয় না, এটা কেটে দিলাম। আর দো আছে মানে কমপ্লেক্স, তো এটা হচ্ছে না, মানে এটা দো আছে বলে হচ্ছে না। আর এই বাক্যটা ডেসপাইট এর সাথে কিন্তু অফ হয় না, আমি লিখি নাই, সো এটা হচ্ছে না। সবার আগে দুইটা কেটে দেন, দিলাম, দিছি এই দুইটা কেটে। এখন ডেসপাইট আছে, ডেসপাইট আছে, দেখেন এই পুয়ার এই ভার্বটা কই? আবার এখানে সাবজেক্টের পসেসিভ ফর্ম কি? এখানে কিন্তু সেটাও নাই, সো এটা নেওয়া যাচ্ছে না। এই কারণে অ্যান্সার হলো বি। এই কারণে অ্যান্সার হলো কি? বি। আমি কি বোঝাতে পেরেছি? সবাই একটু কথাগুলো মন থেকে বলেন, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো কিন্তু আপনাকে পারতে হবে, ঠিক আছে? কারণ পরীক্ষা হলে কিন্তু সারা যাবে না। একজন বলেন বুঝে নেই, একজন কেউ আছেন যে বুঝেন নাই? এখন তাহলে আপনাদেরকে এবার মার্কেটে ছেড়ে দিব, এইবার আপনাদেরকে মার্কেটে ছেড়ে দিব, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আসেন, এখন মার্কেটে ছেড়ে দিব আপনাদেরকে। এই যে বাক্যটা আছে, বাক্য বড় তাতে কোনো সমস্যা নাই। ওয়াজের ভাই, এখন ওয়াজের সাথে বিং দরকার ছিল, তারা দেয় না। এখন আপনি কি চারটা থেকে একটা নিবেন না চুজ করে? বিংটা হলে বেস্ট হতো আর কি। বিং দেয় নাই, না থাকলে না কি করবেন? বিং না থাকলে আপনি তো বাড়ি থেকে আনবেন না, আনবেন নাকি? হ্যাঁ, সবাই তাহলে এই বাক্যটা একটু সলভ করেন, ঠিক আছে? তাহলে আসেন ভাইয়া, কৌশলটা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা একটু দেখান। সবাই একটু বলেন তো, এই বাক্যটা কিসে আছে, কেউ কি জানেন? করোনা ভাইরাস। আচ্ছা আগে একটু এখানে দেখেন, চুজ দা কারেক্ট কনভারসেশন ইনটু সিম্পল। এটা বলছে সিম্পল নিতে, বলছে করোনা ভাইরাস হ্যাজ অ্যাটাক দ্য ওয়ার্ল্ড। করোনা ভাইরাস সারা পৃথিবীতে অ্যাটাক করছে, ড্যাশ, আরে কমা, বাংলাদেশ হ্যাজ মেনটেইন এ হাই গ্রোথ রেট অফ ইটস ইকোনমি। বলছে কোভিড-19 সারা পৃথিবীতে অ্যাটাক করার পরেও, করোনা ভাইরাস সারা পৃথিবীতে অ্যাটাক করার পরেও বাংলাদেশ তার অর্থনীতির গ্রোথ বা প্রবৃদ্ধি ধরে রেখেছে। সত্ত্বেও এখানে দোয়াল দা একটা উজ্জ আছে, এই বাক্যে কি দোয়াল দা উজ্জ আছে? এই একটা ফাইনিট ভার্ব, এই একটা ফাইনিট ভার্ব, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে?
এখন করতে বলছে সিম্পলে, দেখেন দো অলদো আছে মানে কি কমপ্লেক্স, তাহলে এটা কেটে দেন। দো সিন্স আছে মানে কি কমপ্লেক্স, ঠিক আছে। আবার এই এন্ড আছে মানে কি কম্পাউন্ড, এন্ড আছে মানে কি কম্পাউন্ড। করতে বলছে কিন্তু সিম্পল, দেখেন এই যে ইনস্পাইট অফ করোনা ভাইরাস অ্যাটাক, মানে ইনস্পাইট অফ আছে মানে সিম্পল, আপনার বাকিটা দেখা লাগবে না, আপনার বাকিটা দেখা লাগবে না। আপনার কি চলে যাবা? হ্যাঁ, ইউ মে গো নাও। সবাই কি পুরো বিষয়টা ক্লিয়ার? যদি পুরো বিষয়টা ক্লিয়ার হন সবাই লিখবেন স্যার ওয়ান ফুল ডান। আমার কথা হলো আমি আপনাদেরকে এক লাইন শিখাবো, আপনি এক লাইন যদি সারা জীবনের মতো শিখতে পারেন, দ্যাটস মাই গ্রেটনেস। কিন্তু আমি সব পড়াই দিয়ে গেলাম, আপনি কিছুই পারলেন না, তাহলে এই পড়াশোনার কোন দরকার আছে বলে আমি মনে করছি না। সবাই তাহলে কি করবেন, সবাই তাহলে এখানে চলে যান। তাহলে আমরা এখন টু আলোচনা করতে চাই। টু, দেখেন এই কমপ্লেক্স যদি এমন থাকে, এই সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড মে মাইট প্লাস নট প্লাস ভার্বের বেস ফর্ম, এটা এইভাবে থাকে। সিম্পল কি করতে হয়, সিম্পলের ক্ষেত্রে এই সো, এই সোর পরিবর্তে হলো টু, আর এই দ্যাটের পরিবর্তে শুধু টু বসে, প্লাস পরবর্তী অংশের শুধু ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা আমি ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছি। এই সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব, এটা কাটা আর কি, এটা কাটা, হ্যাঁ সাবজেক্ট আর মোডাল ভার্ব কেটে দিবেন। এই টু এর পর শুধু ভার্বে কোন ফর্ম হয়, তারপর শুধু ভার্বের বেস ফর্মটা বসাবেন, আর এরপর বাকি বাকি অংশ থাকলে লিখবেন, না থাকলে আপনি না লিখবেন, ঠিক আছে। এটা সিম্পল চেঞ্জ হলো এটা। আর কম্পাউন্ডে কি করবেন, কম্পাউন্ডে এই সো এর পরিবর্তে লিখবেন ভেরি, আর এই দ্যাট এর জায়গায় এন্ড, আর কোনো পরিবর্তন নাই, যাচ্ছে তাই। কোন সেন্টেন্সে আছে এটি, কোনটা কোন কোন সেন্টেন্সে আছে, এটা কমপ্লেক্সে ছিল। হুম, তাহলে আমি একটা এক্সাম্পল এখানে লিখে দিচ্ছি, যে বলছে হি ইজ সো উইক দ্যাট